ছেলেরা কাঁদে না, একথা প্রথম কে বলেছিল জানি না, কিন্তু ছোটবেলা থেকে এই বাক্যটা মিশে গেছে তাদের রক্তে, তাদের প্রতিটা শ্বাসে, তাদের বড় হয়ে ওঠার পাঠ্য বইয়ে। হাঁটুতে চোট পেলে কেউ বলেছে চুপ, তুমি তো ছেলে। আবার কেউ বলেছে এত নরম হলে চলবে। বন্ধুরা হেসেছে, আর সেদিন থেকেই সে শিখেছে চোখে জল গিলে ফেলতে। ছেলেরা কাঁদে না, তাই তারা দরজা বন্ধ করে জলের শব্দটা একটু বাড়িয়েই দেয়, যেন ভেঙে পড়া মনটার আওয়াজ কেউ না শুনতে পায়। রেজাল্ট খারাপ হলে মুখে হাসি টেনে বলে কিছু না। ভালোবাসা ভেঙে গেলে শক্ত গলায় বলে আমি ঠিক আছি। রাতে ঘুম না এলে ছাদের দিকে তাকিয়ে থাকে চুপচাপ, কারণ সমাজ বলেছে ছেলেরা কাঁদে না। বাবার স্বপ্ন, পরিবারের দায়িত্ব, নিজের অপূর্ণ ইচ্ছেগুলো সব একসাথে কাঁধে নিয়ে ওরা হাঁটে রোজ, কোনো অভিযোগ ছাড়া। বাসের ভিড়ে, অফিসের ক্লান্ত চেয়ারে, কোচিং সেন্টারের বেঞ্চে একটা ছেলে বসে থাকে, মুখে সাধারণ হাসি, ভিতরে হাজার প্রশ্ন। কেউ জিজ্ঞেস করে না তুই সত্যি কেমন আছিস, কারণ সবাই ধরে নিয়েছে ছেলেরা কাঁদে না, কিন্তু সত্যিটা অন্যরকম। ছেলেরা কাঁদে, শুধু শব্দ হয় না। ছেলেরা ভাঙে, শুধু টুকরোগুলো বাইরে পড়ে না। ছেলেরা ক্লান্ত হয়, শুধু বিশ্রামের অধিকার পায় না। সমাজ তাদের শেখায় শক্ত হও, সহ্য করো, চুপ থাকো। তাই তারা কাঁদে না, অন্তত প্রকাশ্যে নয়। তারা কাঁদে বালিশ ভিজিয়ে, অন্ধকার ঘরে, নিজের ভিতরের গভীর নীরবতায়। কিন্তু আমরা যদি একটু বদলাই, যদি বলি কাঁদতে পারো, দুর্বল হওয়া অপরাধ নয়, অনুভব করার লজ্জা নয়, হয়তো একদিন এই বাক্যটা বদলাবে। ছেলেরা কাঁদে না নয়, বরং ছেলেরা মানুষ, তাই তারাও কাঁদতে পারে। আর সেদিন চোখের জল দুর্বলতা হবে না, হবে সাহসের আর এক নাম, কারণ আমরা সবাই মানুষ। ধন্যবাদ।